কর্পোরেট দুনিয়ার কথিত সুখের পেছনে ছুটতে গিয়ে হতোদ্যম হয়ে যাওয়া মানুষের এরকম আরও অনেক গল্প আছে। এই গল্পগুলো থেকে শেখার বিষয় হল এই যে সুখ আসলে শারীরিক নয়, আত্মিক। আত্মার পরিতৃপ্তিই হল সুখের কারণ। আমাদের আত্মা যদি প্রশান্ত না হয়, আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছক অভিনয় মাত্র, সুখ নয়। সুখের ব্যাপারে কুরআনের আলাদা ভাষ্য রয়েছে। কুরআন সুখকে অর্থ, বিত্ত কিংবা দুনিয়ার চাকচিক্য দ্বারা সংজ্ঞায়িত করেনি, বরং কুরআন সুখ বলতে বুঝিয়েছে আল্লাহর নিকট নিজেকে একান্ত সঁপে দেওয়াকে। সুখ মানে হল অন্তরের প্রশান্তি, অন্তরের স্থিরতা। অন্তর যখন প্রশান্ত, প্রফুল্ল থাকে, তখন একজন মানুষ সুখী হয়। যদি অন্তর বিষাদগ্রস্ত থাকে, অন্তরে যদি ভর করে দুঃখের কালো মেঘ, তাহলে একজন মানুষের জীবনটা দুঃখ, কষ্ট আর হতাশায় পর্যবসিত হয়। আরবিতে সাকিনা মানে হল অন্তরের প্রশান্তি। কুরআনের যত জায়গায় এই সাকিনা শব্দ ব্যবহৃত হয়েছে, সবখানে আমরা ভয়াবহ বিপদ, দুর্যোগ কিংবা দুর্ভোগের ঘনঘটা দেখতে পাই। তবে সাথে সাথে দেখতে পাই আল্লাহর উপর ভরসা, তার কাছে নিবেদিত, সমর্পিত কিছু আনুগত্যের নির্দেশন। কুরআন বুঝিয়েছে এটাই সুখ। কুরআনের ভাষায় এটাই অন্তরের প্রশান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কাহিনীটার কথাই চিন্তা করা যাক। কি এক ভয়াবহ বিপর্যয়ের দিন ছিল সেটা! কুরাইশদের অকথ্য, নির্মম, অবর্ণনীয় নির্যাতন থেকে বাঁচতে মক্কা ছেড়ে তিনি যখন মদিনায় যাচ্ছিলেন, তখন তার সাথী ছিল কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পেছনে তারা করছে একদল কুরাইশ বাহিনী। হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওদিকে কুরাইশ বাহিনীও একেবারে কাছাকাছি চলে এসেছে। তারা এতটাই নিকটবর্তী হয়ে গিয়েছিল যে কোনো কুরাইশ সৈন্য যদি নিজের পায়ের দিকে তাকাত, তাহলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরা পড়ে যেতেন। অবস্থা এমন বেগতিক দেখে ঘাবড়ে গেলেন নবীজির সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাকে চিন্তিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। শত্রু একেবারে নাকের ডগায়, একটু এদিক সেদিক হলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা শতভাগ, আর ধরা পড়লেই নিশ্চিত মৃত্যু। এমন অবস্থায় দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে অস্থির, অশান্ত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পরম নির্ভরতায় বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর ওপর এই যে নির্ভরতা, এই যে তাওয়াক্কুল, কুরআন এটাকেই সুখ, এটাকেই অন্তরের প্রশান্তি হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে কুরআনে বলেছেন, যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। অতঃপর আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহর উপর ভরসা করেছেন, আর আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছেন প্রশান্তির ফলগুধারা। সেই প্রশান্তির সামনে দুনিয়ার যে কোনো বিপদ নসী, তুচ্ছ। জীবনের এই যে দুঃসময়, দুর্যোগ আর দুর্ভোগের মুহূর্ত, এই মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই রয়েছে পরিপূর্ণ তৃপ্তি, সুখ, প্রশান্তি। আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয়ে সুখের সন্ধানে ব্যস্ত, যেখানে আদতে মরীচিকা ছাড়া আর কিছুই নেই। সুখ কিসে, এই প্রশ্নটা মানব ইতিহাসের আদিমতম প্রশ্নগুলোর একটা। মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এই প্রশ্নের পেছনে ছুটে চলেছে নিরন্তর। বহু বিজ্ঞানী, দার্শনিক, সমাজবিদ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন, কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলেন নিরন্তর। বস্তুবাদী দুনিয়াই যদি সুখের আঁকড়া হবে, কেন আমরা সেই দুনিয়ার করুণ আত্মচিৎকার শুনি প্রতিনিয়ত? কেন সেই দুনিয়া থেকে চাপা কান্নার স্বর আমাদের কানে এসে বাজে? কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহননের পথ? আগেই বলেছি, বস্তুবাদী দুনিয়া চোখ ধাঁধানো এসব আয়োজনে সুখ নেই। এগুলো নিজের আত্মার সাথে প্রবঞ্চনা, বই কিচ্ছু না। সুখের নাম করে নেহাত মরীচিকার পেছনে দৌড়ানো। সুখ আসলে কোথায়, এই প্রশ্নের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে যৌক্তিক উত্তরটা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি বলেছেন, মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে, আবার যেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। আর তা হলো অন্তর। কোন সেই মাংসপিণ্ড?
সেটা হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তাতে যদি ভর না করে কোনো আত্মপ্রবঞ্চনা, তাহলে সেই মানুষটা সুখী। আবার যার হৃদয় আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, সে যতই সুখী হওয়ার ভান করুক, সেটা দিন শেষে স্রেফ অভিনয়। বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হওয়ার কিছু বিজ্ঞানভিত্তিক উপায় নিয়ে ফিচার করেছিল। সুখী হওয়ার জন্য তারা যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছিল, তার মধ্যে একটা হলো তুলনা এড়িয়ে চলা। অর্থাৎ একজন দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে বলেই যে আমাকেও ধনী হতে হবে, এরকম মানসিকতা এড়িয়ে চলা। বরঞ্চ নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। কুরআনের দিকে তাকালে আমরা দেখতে পাব যে আমাদের রব ঠিক সেই পথই বলে দিয়েছেন, যা আজকের দার্শনিকেরা সুখী হওয়ার জন্য নিয়ামক বানাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কখনোই সে সমস্ত বস্তুর দিকে তাকাবেন না যা আমি তাদের দুনিয়া পূজারীদের উপভোগের জন্য দিয়েছি। এসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি। বস্তুত আপনার প্রতিপালকের দেওয়া রিজিকই হল সবচেয়ে উত্তম ও সবচেয়ে বেশি স্থায়ী। আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজাই। মানুষ সম্পদের মোহে বিভোর। তার প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে বলে তাকেও যেভাবে হোক সম্পদশালী হতে হবে। তার কলিগের টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে বলে তারও একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধু আইফোন 11 চালায় বলে তাকেও আইফোন 11 ব্যবহার করতে হবে। এই যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেয়। আমরা ছিটকে পড়ি সত্যিকার সুখের রাস্তা থেকে, যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে। এজন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনা এড়িয়ে চলতে বলেছেন। যারা দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন, এবং এও বলেছেন কেবল তা নিয়েই সন্তুষ্ট থাকতে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে আমাদের দান করেছেন। সুখী হওয়ার জন্য ইয়েস ম্যাগাজিনের পরের উপায় হল স্মাইল ইভেন হুয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট। অর্থাৎ হাসুন, এমনকি যখন দুঃখ ভর করে মনে তখনও। যারা হাসতে পারে তাদের প্রচণ্ড আশাবাদী মানুষ হিসেবে দেখা হয়। তাদের মনের মধ্যে সব সময় একটা আশার আলো জ্বলজ্বল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকেই ছোট মনে করো না, এমনকি যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে কথা বলাও হয়। জারির ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেদিন থেকে আমি ইসলামে দাখিল হই সেদিন থেকে এমন কোনো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়নি যখন তার মুখে হাসি ছিল না। হৃদয় কোণে যদি আশা না থাকে, যদি মানুষের পরম একটা ভরসার স্থল, নির্ভরতার কেন্দ্র না থাকে, তাহলে সে মানুষ প্রচণ্ড হতাশায় ডুবে যাবে। আমরা যদি জীবনের প্রতিকূলতার কথা চিন্তা করি, তাহলে নবীজির জীবনই আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ। মানব জীবনে এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্যোগ নেই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসেনি। তদুপরি তিনি সর্বদা আশাবাদী মানুষ ছিলেন। তিনি কখনোই হতাশ হননি। তার জীবন ছিল হাসি খুশি, কর্মচঞ্চল। ইয়েস ম্যাগাজিনের সেই ফিচারে সুখী হওয়ার উপায় হিসেবে আরও বলা ছিল কৃতজ্ঞ হওয়া, দান করা, এমনকি টাকার পেছনে হন্য হয়ে না ছোটাকেও তারা সুখী হওয়ার নিয়ামক হিসেবে উল্লেখ করেছিল। তারা বলেছিল, পুট মানি লো অন ইয়োর লিস্ট অফ প্রপার্টিস। ইসলামে কৃতজ্ঞ হওয়ার ব্যাপক গুরুত্ব রয়েছে। একজন মুমিনের পুরো জীবনটাই কৃতজ্ঞতার বাঁধনে বাঁধা। সে হাঁচি দিলে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আবার যখন সে জীবনে কোনো কিছু অর্জন করে তখনও বলে আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, হোক সুখের কিংবা দুঃখের, একজন মুমিন সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যের, তার সকল বিষয়েই কল্যাণকর। সে যখন সুখে থাকে তখন সে তার রবের প্রতি কৃতজ্ঞ হয় এবং এটা তার জন্য উত্তম। আবার সে যখন কঠিন দুঃখ কষ্টের ভেতর দিয়ে যায় তখন সে সবর করে এবং রবের কৃতজ্ঞতা জানায়, এটাও তার জন্য উত্তম। মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্র তার রবের কৃতজ্ঞতায় ভরা। আখিরাতের অনন্ত জীবনের সুখের জন্য দুনিয়ার জীবনে মহান আল্লাহ তাআলার আনুগত্য, তার সন্তুষ্টি এবং সন্তোষের পথে হাঁটতে পারাটাই সত্যিকারের সুখ। হ্যামিলনের বংশীবাদকেরা আমাদের যে অদ্ভুত সুরে সুখের পথে ডাকে, সেই পথে আছে কেবল ধোঁকা আর প্রতারণা। কর্পোরেট দুনিয়ার রঙিন চশমা পরে চোখের সামনে দিয়ে তত্তর করে আকাশ ছুঁতে থাকা ইট পাথরের কোঠরে সুখ নেই। সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায় সংজ্ঞায়িত বড় হওয়া আর নাম কুড়ানোর মাঝে। এসব নিছকই চোরাবালি।
খাদের কিনারায় পা ফুসকালে যেমন তলিয়ে যেতে হয় অতল গহ্বরে, এই দুনিয়া ঠিক তেমনই। পা ফুসকালেই বিপদ। কুরআনের ভাষায়, এই দুনিয়ার জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনার রব জানাচ্ছেন এই দুনিয়া হলো নিছক খেল তামাশার ক্ষেত্র, একটা ধোঁয়াশা, একটা কূপ, একটা ফাঁদ। এখানে যা সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ তো নিহিত আছে স্রষ্টার আনুগত্যে। এই কঠিন এবং অপ্রিয় সত্য যারা বুঝেছে তারাই পেয়েছে সত্যিকার সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতার অশ্রুতে। সুখ আছে আনুগত্যে মাথা নোয়ানোতে। সুখ আছে বান্দার নিরীহ আকুল ফরিয়াদে।